দশকের মানুষের কাছে বিটিভি ছিল এক অনন্য আবেগের নাম। প্রতি শুক্রবার সন্ধ্যায় অধীর আগ্রহে বিটিভির রাত ৮টার সংবাদের জন্য অপেক্ষা করত তারা, যাতে নতুন এপিসোডে শাহজাতি গুলাবসার নিত্য নতুন জাদুর দেখা পায়। আর আলিফ লায়লার জিনপরি আর উড়ন্ত কার্পেট কী করে জাদুর জগতে ঢুবে রাখত, এখন তা অনেকের মনে পড়ে। কোথাও কেউ নেই নাটকের বাকের বাইক কিংবা আজ রবিবার নাটকের অদ্ভুত কিন্তু প্রিয় সেই পরিবারের কথা কে বলতে পারে। ক্যাপ্টেন প্ল্যানেট, সিনবাদ ও রবিনহুডের রোমাঞ্চকর অভিযানে যেন রোমাঞ্চপ্রেমীরা রোমাঞ্চে হারিয়ে যেত। এছাড়া হানিফ সংকেতের ইত্যাদি তো কেউ ভুলেও মিস করতো না। সময়ের দর্শকপ্রিয় স্মৃতিময় বিটিভিকে যেন এখন জাদুঘরে রাখা হয়েছে। কেউ কেউ বিটিভির নাম দিয়েছেন বাতাবি লেবু টিভি। বিটিভি বা বাংলাদেশ টেলিভিশন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা। এটি মূলে 1964 সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের পূর্ব পাকিস্তান বিভাগ হিসেবে স্থাপিত হয়। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা এবং এটি বাংলাদেশ বেতারের ভ্রাতৃপ্রতিম, যা বিটিভির সাথে সরকারি মালিকানাধীন এবং পরিচালিত। বিটিভির প্রশাসনিক অফিস ঢাকার রামপুরে অবস্থিত। বিটিভি 90 দশকের মানুষের কাছে স্মৃতিময় টিভি হলেও দেশীয় সংকটে বিটিভির অবস্থা ছিল নাজেহাল। 1971 সালের 4 মার্চে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র অনানুষ্ঠানিকভাবে ঢাকা টেলিভিশন নামে পরিবর্তন হয় এবং টেলিভিশন শিল্পীরা পাকিস্তান টেলিভিশনের জন্য কাজ করা প্রত্যাখ্যান করেছে। যেহেতু পূর্ব পাকিস্তানিরা সাহিত্য শাসনের জন্য সংগ্রাম করেছে, 1971 সালে 23 মার্চে যখন বাংলাদেশে একটি মুক্ত রাষ্ট্র ঘোষিত হয়, টেলিভিশন বাংলাদেশের পতাকা এবং জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা দেখানো শুরু করে এবং পাকিস্তানের পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করে। পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে পাকিস্তানের পতাকা টেলিভিশনে প্রদর্শন না করলে বাঙালি শ্রমিকদের টেলিভিশন কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হবে। কিন্তু 23 মার্চের রাতে ঢাকা টেলিভিশনে বাংলাদেশপন্থী গান প্রচারিত হয়। ফলস্বরূপ পাকিস্তান সশস্ত্র বাহিনী ডিআইটি ভবনের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু মুক্তিবাহিনী দ্বারা আক্রমণ করা হয়। সেই মুহূর্তে মানুষ তার টেলিভিশন শিল্পের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে যোগ দেয়। ইতিহাসের পরিক্রমায় রাষ্ট্রীয় এই টেলিভিশন যেন সরকারের প্রচার করার জন্যই রাখা হয়েছে। সাম্প্রতিক ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিটিভি আবার আলোচনায় আসে। স্বৈরাচার হাসিনা যখন তার প্রশাসন বল প্রয়োগের মাধ্যমে ছাত্রদের দমাতে ব্যস্ত, যখন ছাত্রদের শহীদ করা হচ্ছিল, ঠিক সে সময় বিটিভি চলছিল কৃষি অনুষ্ঠান, যেখানে বলা হচ্ছিল বাতাবি লেবুর বাম্পার ফলনের সফলতার কথা। ঠিক সে সময়ে হাসিনা ব্যর্থ হলো তার স্বৈরাচারী ক্ষমতা থেকে। ছাত্ররা এই টেলিভিশনের নাম দিয়েছিল বাতাবি লেবুর টেলিভিশন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভির সংস্কারের কথা। সময়ের পরিক্রমায় কতটুকু সংস্কার হবে এই রাষ্ট্রীয় টেলিভিশন, নাকি বাতাবি লেবু টিভি হয়েই থাকবে বিটিভি?